হ্যালো ফ্রেন্ড, দেখো আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা দেখতে পাচ্ছ আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি, ছোট ছোট সলিড মাংস নিয়েছি। এখানে নিয়ে আমি এই মাংসগুলো আজকে পকোড়া বানাবো ঘরোয়া পদ্ধতিতে। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা খুব সহজে এই পকোড়া রেসিপিটা করতে পারো। তা চলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে একটা নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তা তোমরা প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করো, কেউ একটু স্কিপ করো না। এইদিকে দেখতে পাচ্ছ আমি নিয়েছি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর হলুদ লবণ দিলাম। আর আমি কিন্তু এটা ম্যারিনেট করে রাখছি এখন যখন ম্যারিনেট করি তখন বেলা 12টা বাজে। এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা। দিয়েছিল একটু পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো। আর একটা মিক্সির বাটিতে মিক্স করে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, টমেটো, সব রকম মশলা ভালো করে বেটে নিয়েছি। ওতে ধনেপাতাও দিয়েছি, ধনেপাতা দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে ওটা আবার আমি ভালো করে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো ফ্রিজে, রেস্টে রেখে দেবো। যতক্ষণ রাখবে তত বেশি চিকেনের ভিতরে মশলাটা ঢুকবে আর তত বেশি টেস্টি হবে। তা চলো আবার আমি এটা মিক্স করে নিই, তোমরা দেখতে থাকো। আর একটু পরিমাণ মতো গরম মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি। তা চলো এবার আমি ভালো করে মাখিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। দেখো আমি ভালো করে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেছে আমার। এটা আমি রেখে দেবো ফ্রিজে। 2000 years later. ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর দেখো মাংসটার ভিতর থেকে একটু জল জল মতো বেরিয়েছে, তাতে কোনো প্রবলেম হবে না। তার জন্য আমি একটা নিয়েছি ডিমটা ফাটিয়ে এবার আমি দিয়ে দেবো চিকেনের সাথে। আর দেবো পরিমাণ মতো অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ার, তোমরা যে আমি চেনো আর কি। এতে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে, তাই কর্নফ্লাওয়ারটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার আরেকটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি পকোড়াগুলো তৈরি করবো। তা চলো দেখতে থাকো। তারপরে আমি এইগুলো ভালো করে একটু মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে তেলটা গরম করে মুচমুচে করে পকোড়াটা তৈরি করে নেবো। তা চলো তোমরা দেখতে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করে নাও। এদের কর্নফ্লাওয়ারটা দিয়েছি, দেখো জলটা একদম টেনে গেছে। তা চলো এবার তোমরা দেখতে থাকো আমি মুচমুচে করে পকোড়াটা বানাই। আর আমার ওদিকে কড়াতে তেল দিয়ে কড়া গরম হয়ে যাচ্ছে। তা চলো দেখতে থাকো। আমি অ্যারারুটটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি, কারণ অ্যারারুটটা যদি দলা না পেকে যায় তার জন্য ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে। আর গামলির গায়ে একটু লেগে গেছিলো, তাই একটু মুছে নিলাম। এদিকে আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেবো। পকোড়া কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল, তোমরাও ঘরে ট্রাই করতে পারো সন্ধ্যেবেলার টিফিনে, কিংবা কেউ লোকজন আসলে অতিথিদের সামনে মুচমুচে পকোড়া তৈরি করে দিতে পারো। আর দোকানে যেতে হবে না তোমাদের আনতে। তা চলো তোমরা এবার ট্রাই করেই দেখতেই পারো, তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানিও। আমি এক এক করে এবার পকোড়াগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার স্লো ফ্লেমে আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নেবো, কারণ বেশি জাল দিলে পকোড়াগুলো ভিতরটা কাঁচা থাকতে পারে। তাই আস্তে আস্তে করে স্লো ফ্লেমে ভেজে লাল লাল করে ভেজে নেবো। তা চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো।
আমার পকোড়াগুলো আমি আস্তে আস্তে করে একদম দেখো লাল করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর পকোড়াগুলো বেশ মচমচেও হয়েছে। তোমরাও কিন্তু ঘরে ট্রাই করে দেখতে পারো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা এমন মুচমুচে পকোড়া তৈরি করে নিতে পারো। তা চলো, এরপরে আমি আরেক কিছু আছে ওইগুলো ভালো অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে মুচমুচে করে নেবো, করে নিয়ে সন্ধ্যাবেলার টিফিনে কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে তোমরা একবার তৈরি করে দিতে পারো। দেখবে খুবই ভালো হবে, খুবই সুন্দর খেতে হবে, খুব টেস্টি হবে আর খুব মুচমুচে হবে। তা চলো, আমার এইটা ভাজা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে পকোড়া তৈরি করা। এই রেসিপিটাও আমি একজনের কাছ থেকে শিখেছি, যে আমি নিজেই অভিজ্ঞতায় করেছি তাও না। আমি দেখো, মানুষের শেখার কোনো বয়স নেই, তার জন্য যে যখন যার কাছ থেকে যেটা পারে শিখে নিতে হবে, সেটাই হলো কথা। শেখার কোনো বয়স নেই, শেখা সব বয়সে সব কিছুই শেখা যায়। আর পৃথিবীতে সবাই সব কিছু শিখে পৃথিবীতে আসে না। কিছু না জানা কাজ, না জানা কিছু, ওইগুলো না শিখেও মানুষ পৃথিবীতে জন্ম নেয়, তার জন্য শেখার কোনো বয়স হয় না। এদিকে দেখো আমার পকোড়াগুলো একদম তৈরি হয়ে গেছে, ঝটপট করে রেডি করা হয়ে গেছে। তা চলো এবার সার্ভ করে তোমাদের আমি দেখাই। এই দেখো আমার পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে, একদম একদম লাল লাল মতো পকোড়া হয়েছে। এবার দেখো আমি সাজিয়ে নিয়েছি প্লেটে করে, সাজিয়ে নিয়েছি। এবার তুমি স্যালাড কিংবা সস দিয়ে তোমরা এই পকোড়াটা খেতে পারো, কেউ কাসুন্দি দিয়ে খেতে পারো। আমাদের কাসুন্দি অত কেউ পছন্দ করে না বলে তাই আমি শুধু টমেটো সস দিয়েই খেয়েছিলাম। খুব টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল। তা চলো, এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পকোড়াটা একদম রেডি হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তা চলো, সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই মাই অল ফ্রেন্ডস।